যদি কেউ চায় যে বিপদের সময় তার দোয়া কবুল হোক, তাহলে সে যেন সুখের দিনগুলোতে বেশি বেশি করে দোয়া করে। তিরমিজি হাদিস নং 3382। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? সকালে সূর্যটা দেখতে খুবই ভালো লাগছিল। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে ভালো আছি। তো নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আর আজকের ভিডিওটা আমি যথারীতি সকাল থেকে শুরু করেছি। তবে আজকে আমি আমার ছাদ বাগান থেকে ভিডিওটা শুরু করিনি। আজকে আমি আমার বাসা থেকে ভিডিওটা শুরু করেছি। তো এখানে যে আমি সকালে নাস্তা রেডি করে নিতেছি, তো আমি পরোটা বানিয়ে নিচ্ছি। আর আমাদের বাসায় প্রায় দিন পরোটাই তৈরি করা হয়, আর মাঝে মাঝে রুটি তৈরি করি, ভুট্টার আটার রুটি। তো আপনারা তো দেখেছেনই। তো এগুলো দিয়ে আমাদের বেশিরভাগ নাস্তা করা হয়, মাঝে মাঝে ব্রেড দিয়েও নাস্তা করা হয়। তো আসলে এক এক দিন এক এক ধরনের নাস্তা তৈরি করা হয়, আর মাঝে মাঝে পান্তা ভাত খাওয়া হয়। তো এই তো এক এক সময় এক একটা জিনিস দিয়ে নাস্তা করে নেওয়া হয়। তো আমি আমার হাজব্যান্ডকে নাস্তাটা দিয়ে দিয়েছিলাম, তো উনি নাস্তা করে নিয়েছেন পরোটা দিয়ে, আর গরুর মাংস ছিল। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে গরুর মাংস রান্না করেছিলাম, তো সেই মাংসটা অনেকটাই ছিল। তো সেই মাংসটা দিয়ে আর পরোটা দিয়ে আমার হাজব্যান্ড নাস্তা করে নিয়েছেন। তো এখনই যে আমি ওনার জন্য কফি তৈরি করে নিতেছি। তো আমি মিল্ক পাউডার দিয়ে আর কফি দিয়ে এভাবে আর কি ফার্স্টে মিক্স করে নিলাম, তারপর গরম পানি দিয়ে দিলাম। আর আমার হাজব্যান্ড চিনি ছাড়া কফি খান। তো আমার হাজব্যান্ড কখনোই চিনি খান না। তো তো এই তো এভাবেই আমি কফিটা তৈরি করে ওনাকে দিয়ে দিব। তো আমি এখন এই যে সন্ধ্যার পরে ভয়েস ওভার করতেছি, তো বাইরে থেকে প্রচুর বাতাসের সাউন্ড আসতেছে। তো আমার বেডরুমের জানালার পাশে বসে আমি ভয়েস ওভার করতেছি, তো বাতাসের প্রচুর সাউন্ড আসছে। তো এখানে আমি এই যে সকালবেলা নাস্তা করে নিব। তো আমার হাজব্যান্ড তো আগে নাস্তা করে নিয়েছেন, কারণ ওনার কাজ আছে, উনি নাস্তা করে চলে গিয়েছেন। আর এখন এই যে আমি নাস্তা করে নিব। তো আমি এই যে গরুর মাংস নিয়ে নিয়েছি, আর এই তো পরোটা, তারপরে এই যে মিষ্টিও বের করে নিয়েছি। তো আমার বাচ্চারাও নাস্তা করলে এগুলো দিয়ে করে নিতে পারবে। তো সব কিছু আর কি রেডি করে নিয়েছি। তো এগুলো দিয়ে এখন এই যে আমি নাস্তা করব, আর আমার বাচ্চারাও নাস্তা করবে, কারণ আজকে ছুটির দিন, আজকে শনিবার। তো আমার বাচ্চাদের তো সবারই বন্ধ, সবারই ছুটি। তো বাচ্চারা যেহেতু ছুটির দিনে একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তো বাচ্চারা উঠে গিয়েছে, আর আমি একটু লেট করে নাস্তা করি। তো আমার হাজব্যান্ড আবার একটু তাড়াহুড়ো করে। তো অনেক সময় দেখা যায় যে ওনার সাথে আমি নাস্তা করি, আর অনেক সময় দেখা যায় যে আমি ঝামেলায় থাকলে তখন আবার উনি আগে নাস্তা করে নেন, আর আমি পরে নাস্তা করি। তো এই তো বিভিন্নভাবে করে করা হয়ে থাকে। তো এখানে যে আমি পরোটা দিয়ে মাংস দিয়ে খেয়ে নিয়েছি, তারপরে এখন এই যে যে ছানার সন্দেশ, তো সেটা দিয়েও পরোটা দিয়ে খেয়ে নিতেছি। তো এটা দিয়ে খেতে কিন্তু বেশ মজা। তো এই তো এভাবে আমি নাস্তাটা করে নিলাম। তো অনেক মজার নাস্তা ছিল মাশাল্লাহ। তো এখন এই যে আমি আমার সোফাটা খুব ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিব। তো আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন প্লিজ, আর আমার ভিডিওটা ফুল ওয়াচ করে নেবেন। তো আমি আসলে একদিন পর পর ভিডিও আপলোড করি, আর খুব বেশি বড় ভিডিও কিন্তু আমি দেই না। আমি 10 মিনিটের একটা একটা করে ভিডিও দেই, আর খুব 11 মিনিটের ভিডিও খুব কমই দিয়ে থাকি। আমি বেশিরভাগ ভিডিওগুলো 10 মিনিটেরই দিয়ে থাকি। তো আপনারা প্লিজ আমার এই ছোট ছোট ভিডিওগুলোকে একটু দয়া করে ফুল ওয়াচ করে দিবেন। তো এই তো আমি এই যে সোফাটাকে খুব ভালোভাবে ঝেড়ে নিলাম। তারপরে যে কুশনগুলোকে খুব ঠিক মতন আর কি জায়গা মতো ভালো করে গুছিয়ে রেখে দিলাম। তো এখন এই যে আমার সেন্টার টেবিলের উপরটাও আমি একটু ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিব। তো আমাদের বাসাটা তো 6 তলা, কিন্তু তারপরেও প্রচুর ধুলা আসে। প্রত্যেক দিনই কিন্তু ঝাড় মোছা বা ফার্নিচার মোছা এগুলো করতে হয়। তো এই তো আমি এখন কার্পেটটাকেও ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিব। তো এমনিতে আমি কার্পেট বিছাই না সবসময়, কারণ যেহেতু এখন গরমের দিন, আর গরমের দিনে কার্পেট বিছানোর প্রয়োজন হয় না। তো যখন শীতের দিন আসে তখন কার্পেট বিছানো হয়। তাছাড়া এমনি সময় গেস্ট আসলে আবার কার্পেট বিছানো হয়। তাছাড়া এমনি সময় আমি কার্পেট বিছাই না। তো যেহেতু গেস্ট এসেছিলেন, তো তার জন্যই আমি কার্পেটটা নামিয়েছিলাম। তো পরবর্তীতে আমি আবার কার্পেটটা তুলে ভালোভাবে ঝেড়ে মুছে আবার রেখে দিব। তো আসলে আমি বুঝতে পারি না যে যখন আমি ভয়েস দিতে যাই তখনই বাইরে থেকে বিভিন্ন ধরনের সাউন্ড আসে। তো দিনের বেলায় ভয়েস দিতে গেলে তো বিভিন্ন ধরনের সাউন্ড আসে, বিড়ালের ডাক, কুকুরের ডাক, তারপরে
তারপরে উপর থেকে আমাদের এখানে হেলিকপ্টার যায়, প্লেন যায়, তারপরে তরকারিওয়ালা, মুরগিওয়ালা, তো একের পর এক আসতেই থাকে। তো এই জন্য আজকে রাতের বেলায় ভয়েস দিতে বসেছি, কিন্তু তারপরেও এই যে এখান থেকে এখন ট্রাকের আওয়াজ, ট্রাকে করে মাল এসেছে, কিসের মাল জানি না, তবে ট্রাকের অনেক সাউন্ড আসতেছিল, তো অনেকক্ষণ অপেক্ষা করে করে ভয়েস দিতে হচ্ছিল। তো আসলে কি যে একটা সমস্যা, তার উপরে কিন্তু গরমের কারণে গরমের মধ্যে ফ্যান অফ করে তারপরে ভয়েস দিতে হয়, তো সেটা তো আরেকটা সমস্যা। তো যাই হোক, আসলে অনেক সমস্যার ভিতর থেকে আমাদের এই ইউটিউবে কাজ করতে হয়। তো এখানে যে আমি আমার যে মানি প্ল্যান্টের গাছ, কিছু গাছ আমি একটা কাচের বয়মের মধ্যে রেখেছিলাম, তো সেগুলো একটু পানি দিয়ে ধুয়ে পানিটা চেঞ্জ করে দিলাম। আর আমি পানিটা ফিল্টারের পানি দিয়েছি, তাহলে গাছগুলো বেশি ভালো থাকে তার জন্য। তো যাই হোক, টুকটাক কিছু কাজ করে এখন এই যে রান্না করতে কিচেনে চলে এসেছি। আর এখন এই যে আমি মাছের মাথা দিয়ে আর ঝিঙ্গা দিয়ে রান্না করব। তো মাছের মাথা দিয়ে এভাবে কিন্তু সবজি দিয়ে রান্না করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই মাছের মাথার এই অংশগুলো কিন্তু এমনিতে নর্মালি কিন্তু খেতে তেমন ভালো লাগে না, কিন্তু মাছের মাথা আর এই অংশগুলো দিয়ে আর সবজি দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, অথবা পুঁই শাক কিংবা অন্যান্য শাক দিয়ে রান্না করলেও কিন্তু বেশ ভালো লাগে। তো আমি এভাবে করে থাকি। তো এখানে যে আমি মাছ ভুনা করে নিব, রুই মাছ ভুনা করব, আর মাছের মাথা দিয়ে ঝিঙ্গা দিয়ে রান্না করতেছি, আর শাক ভাজি করব, লাল শাক ভাজি। তো এগুলোই আজকে আমাদের দুপুরে রান্না বান্না। তো এখন এই যে আমি মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতেছি। তো মশলা কষিয়ে তারপরে আমি ঝোলের পানি দিয়ে এরপরে মাছগুলো দিয়ে দিব। তো এখানে যে আমি মাছগুলো আগে ভেজে রেখেছিলাম, তারপরে আমি এখন এই যে মাছগুলো দিয়ে দিয়েছি। তো এই তো আমি এই যে এইভাবেই মাছের ঝোল রান্না করে নিব। তো একটু ঝোল ঝোল করে মাছটা রান্না করে নিব। আর যেহেতু আমি এখন রান্না করতেছি, আর এটা দিয়ে আমরা দুপুরে আর রাত্রে দুই বেলায় আমাদের হয়ে যাবে, তো একটু বেশি করে রান্না করে নিচ্ছি। তো তার জন্য একটু ঝোল ঝোল করে রান্না করে নিব। আর এখানে এই যে আমি লাল শাক ভাজিটাও করে নিতেছি। তো এই লাল শাকগুলোও কিন্তু আমাদের জমির লাল শাক। তো আমাদের জমিতে অনেক শাকই লাগিয়েছেন আমার হাজব্যান্ড, তো সেই শাকগুলো আমাদের নিয়ে আসে, প্রায় প্রায় নিয়ে আসে। তো যখন শেষ হয়ে যায় তখন আমি বলি নিয়ে আসার জন্য, তো তখনই নিয়ে আসে। তো এখানে যে আমার দুপুরে রান্নাগুলো হয়ে গিয়েছে। তো এখানে যে আমি মাছের ঝোলটা করে নিয়েছি, আর এখানে যে সবজি দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করে নিয়েছি ঝিঙ্গা তরকারি, আর এখানে যে লাল শাক ভাজি। তো এগুলোই ছিল আজকে আমাদের দুপুরে রান্নাবান্না। আর গতকালকের কিছু তরকারিও ছিল, তো সেগুলো আমি বের করে গরম করে নিয়েছি। তো গতকালকের আমি এই যে গরুর মাংসটাও কিছুটা রয়েছে, তো সেটাও আমি বের করে নিয়েছি। আর এখানে যে পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করেছিলাম, তো সেটাও রয়েছে। আর এখানে যে ডাল রয়েছে, তো এই তো অনেক কিছুই ছিল, তো সব কিছুই আর কি রেডি করে নিয়েছি। তো এখন এই যে দুপুরে খাওয়া দাওয়ার পরে বিকালবেলা আমি একটু আমার ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি। তো বিকালবেলা আমি একটু ব্যালকনিতে দাঁড়াই, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর বিকালবেলা ছাদে আসলে যাওয়া হয় না, কারণ ছাদে অনেক লোকজন থাকে। তো আসলে অনেক বেশি লোকজনের মধ্যে যেতে আমার কাছে খুব একটা বেশি ভালো লাগে না। তো নিরিবিলি থাকতে আমি বেশি পছন্দ করি। আর তাছাড়া অনেক পুরুষ লোকটোকও থাকে, তো তার জন্য আর কি যাওয়া হয় না ছাদে। তো এখানে যে আমি ব্যালকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় কাটালাম। আর এখানে যে সন্ধ্যার পরে আমার হাজব্যান্ড কিছু নাস্তা এনেছেন। তো এখানে যে কলিজার সিঙ্গাড়া এনেছেন, আর এখানে যে রোল আছে, ভেজিটেবল রোল, আর এই যে দই আর মিষ্টি এগুলো ছিল। তো সব কিছু আমি বের করে নিয়েছি। তো সব কিছু বের করে নিয়ে তারপরে এখন এই যে আমরা সবাই মিলে নাস্তা করে নিব। তো আমার হাজব্যান্ডের জন্য আমি একটা মিষ্টি দিয়ে দিতেছি, আর কিছুটা দই দিয়ে দিব। তো আমার হাজব্যান্ড তো আবার সন্ধ্যার পরে নাস্তা করেই আবার বাইরে চলে যান। ওনার যেহেতু এলাকায় অনেক ফ্রেন্ডরা আছেন, তো ফ্রেন্ডদের সাথে কিছুটা সময় কাটিয়ে আসেন, তার জন্য আর কি উনি নাস্তা করেই চলে যান। তো ওনার নাস্তাটা আমি আগে আগে দিয়ে দিই। তো উনি নাস্তা করে নেন, আর বাচ্চাদেরকেও দিয়ে দিব একসাথে আর কি, সবাই মিলে নাস্তা করে নিবে। তো এখানে যে আমার হাজব্যান্ড নাস্তা করে নিতেছেন। তো এখন এই যে আমরা সবাই মিলে নাস্তাটা করে নিব। আর এই যে কলিজার সিঙ্গাড়াটা কিন্তু খেতে অনেক মজা ছিল। তো নাস্তা করা শেষ হয়ে গেছে, এখন এই যে আমি একটু স্প্রাইট খেয়ে নিব। তো স্প্রাইট খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। তো আপনারা যেখানে আছেন, যে অবস্থায় আছেন, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করছি। আর সবাইকে সাপোর্ট করি।
তো জানি না কতটুকু কি হবে। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।